মানুষ যখন গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য ডেট নির্ধারিত করে, ওই ডেট যত আগাইতে থাকে ওই মানুষের টেনশন তত বাড়তে থাকে। মনে করেন আপনি আপনার মেয়ের বিবাহ দিবেন, অনেক মানুষকে দাওয়াত করেছেন, যেই দিনে দাওয়াত করেছেন ওই দিনের তারিখ, ওই তারিখ যত আসবে আপনার দায়িত্ব তত বাড়বে, আপনার টেনশন তত বাড়বে, কারণ আপনার কাছে ওই দিনটা গুরুত্বপূর্ণ। কোনো মেহমান যেন অসম্মান না হয়, কারো খাবারের যেন ত্রুটি না হয়। আপনার বাড়িতে যারা আসবেন, আপনার মেয়ের যেখানে বিয়ে দিচ্ছেন ওখানকার মেহমান, এখানকার কোনো ছেলে পেলে কোনো মানুষ যেন ওইখানকার কোনো মেহমানের সাথে কোনো রকমের কোনো দ্বন্দ্ব কলহের মধ্যে জড়িয়ে না পড়ে, কেলেঙ্কারিতে না জড়িয়ে পড়ে, নানান রকমভাবে মানুষ সেট করে রাখেন। কেন? যে আপনার কাছে ওই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। তো মুমিন মুসলমানের কাছে 12টি মাস আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, এই 12 মাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস। তো রমজান মাস যত নিকটে আসবে, আমরা মুমিনদের এই চিন্তাটা হওয়া দরকার যে ওই সময়টা আমি কিভাবে পার করব। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসছেন তখন থেকেই রমজানের ঘোষণা দিয়েছেন। কিভাবে? নবীজি বলছেন যে আমার সাহাবীরা, তোমরা এই রজব মাস, এই মাসটা হলো জমিতে পানি সেচ দেওয়ার মাস। জমিতে পানি সেচ দেওয়া মানে আমরা জমিতে যদি ধান চাষ করতে চাই তো আগে আমাদের জমি পানি দিয়ে ভিজিয়ে নিতে হয়, এরপরে গরু দিয়া লাঙ্গল দিয়ে হাল চাষ করতে হয়। এখন তো ডিজিটাল পদ্ধতি বের হয়েছে জমি চাষ করার। যেটাই হোক, পানি না দিয়ে ধান চাষ করার জন্য জমি কখনোই উপযোগী হবে না। তো শাবান মাস, এটা হলো জমিতে ফসল বোনার মাস। এই রমজান মাসে, রজব মাস পানি সেচ দেওয়ার মাস, শাবান মাস জমিতে ফসল বোনার মাস, আর রমজান মাস এই জমি থেকে ফসল উত্তোলন করার মাস। সুবহানাল্লাহ। এজন্যই নবীজি রজব মাসেই ঘোষণা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবায়ে কেরাম, রমজানের ঘোষণা এখন থেকে শুরু হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করো। আর রমজানে কিভাবে কাটাবে সময় আস্তে 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 বের করে দেওয়া শুরু করো। রমজান মাসের কাজগুলো এখন একটু একটু করে আগেই গুছায় নাও, যাতে রমজানে তুমি বেশি বেশি ইবাদত করতে পারো। এই যে সামনে রমজানে যারা গার্মেন্টসে চাকরি করেন, আমি যতটুকু জানি, যদি 1 সপ্তাহ গার্মেন্টস বন্ধ থাকে, এর আগের মাসটা ওই 1 সপ্তাহের কাজগুলো আমার জানা মতে একটু ডিউটি বাড়িয়ে দিয়ে আপনাদের থেকে করায় নেয়। কথা ঠিক আছে? কেন? ওই 7 দিন এর কিছু কাজ যদি আগে করে নেয় তাহলে পরে গিয়ে আবার চাপ করবে না। কেন? মাঝখানে আপনাকে একটা ছুটি দিবে তারা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলছেন যে তুমি যদি ছুটি নিতে হয়, অফিসের চাকরি করো, যদি ছুটির দরকার হয়, সারা বছর ছুটি নেওয়ার দরকার নাই। এই ছুটিগুলো আস্তে আস্তে জমা করতে থাকো। রমজান মাসে তুমি তোমার ছুটিটা নিয়ে নিবা, যাতে তুমি আল্লাহর ইবাদত রমজান মাসে বেশি করতে পারো। যারা ব্যবসা করে, যে একটু একটু করে ব্যবসার কাজগুলো হালকা করে নেই। যে কোনো যে জায়গায় আছি আমরা, আমাদের কাজগুলো চেষ্টা করা যে এখন একটু প্রয়োজনে বেশি কাজ করা। যারা অটো চালায়, রিক্সা চালায়, এখন 5 ঘন্টা চালাইলে একটু সময় বাড়িয়ে দেন, যে আমি এখন আরো 2 ঘন্টা বাড়াইলাম, যাতে রমজান মাসে 5 ঘন্টার জায়গায় আমি 3 ঘন্টা করব। এখন থেকে এই 2 ঘন্টার টাকাটা আমি একটু জমায় রাখি,
যাতে আমার রমজান মাসে অল্প কাজ করলেই আমার রমজানের দিনগুলো সুন্দরভাবে চলে যায়। কারণ সারাদিন রোজা রাখবো, সারাদিন তো আমার কষ্ট করা সম্ভব নয়। এই জন্য রমজান মাসে যেন আমি ভালোভাবে আল্লাহর ইবাদত করতে পারি, এই জন্য প্রস্তুতি গ্রহণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমাদের আকাবিরিনরা আমাদের জন্য কিছু পদ্ধতি বাতায়া দিয়েছেন যে তোমরা কিভাবে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করবে। রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য অনেকগুলো টিপস আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার হলো বেশি বেশি তাওবা ইস্তিগফার করতে থাকো। তাওবা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার এটা বেশি বেশি পড়া। ইস্তিগফার বেশি পড়লে আল্লাহ পাক ওই বান্দার উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বলছেন রমজানের উপকার, রমজানের রোজার ফজিলত। এক কথায় রমজান বিষয়ে আলোচনা করা। আলোচনা করলে কি লাভ হয়? যেই জিনিসটা নিয়ে মানুষ বেশি আলোচনা করে ওই জিনিসটার প্রতি মানুষের আগ্রহ বেশি তৈরি হয়। ধরেন আপনার এলাকায় একটা বট গাছ আছে, এই বট গাছ সম্পর্কে একদিন একটু শুনছেন অন্য কেউ, তো দেখা যায় যে একটু অল্প একটু আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখা যেখানেই যায় সেখানে কয়ে অমুক জায়গায় একটা বট গাছ আছে জানোস, মানে সেই ব্যাপার। দোকানে হোটেলে গেছে এখানে ওই বট গাছ, অমুক জায়গায় গেছে এখানে ওই বট গাছ, মানে যেখানে যায় ওখানে এই বট গাছের আলোচনা। এখন যখন এই আলোচনাটা কয়েক জায়গায় শুনছে তখন চিন্তা ধর অফিসের একদিন ছুটি নেওয়া লাগলে বট গাছ দেখে আসা লাগবে। ঠিক না বলে? তো কেন কয় এই যে একটা জিনিসের আলোচনা বারবার শোনার কারণে ওই জিনিসটা দেখার জন্য তার অন্তরের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই জন্যই নবীজি বলছেন দ্বীনে ইলম, নামাজ নিয়ে বেশি বেশি আলোচনা করো, জাহান্নামের বর্ণনা নিয়ে বেশি বেশি আলোচনা করো, যে কোনো ইবাদত নিয়ে বেশি বেশি আলোচনা করো। আলোচনা করার দ্বারা ফায়দা কি? যেই বিষয়ে যত আলোচনা হয় ওই বিষয়টার প্রতি মানুষের আগ্রহ তত জন্মায়। এটা মানুষের ন্যাচারাল একটা অভ্যাস। এই জন্য নবীজি বলছেন যে দ্বীনে ইলম চর্চা করা 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। ধরে বলেন সুবহানাল্লাহ। দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আলোচনা করা। আমরা ইসলাম সম্পর্কে আলোচনা করব। বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে, জুমার নামাজ পড়ে গেছেন, হুজুর আজকে আলোচনা করছে, এই কয়েকটা পয়েন্টে কথা বলছেন। আপনি বললেন, বাসায় গেলেন স্ত্রীর সাথে রাত্রেবেলা শুয়ে শুয়ে দু একটি কথা বললেন, যেটাই মনে আছে ওটাই বললেন। বাচ্চাদেরকে ডেকে নিয়ে বলেন, দিন শিখান, দিন বুঝান, দিন চর্চা করেন, তাহলে তো এই দিন সম্পর্কে আমার সন্তানরা অবগত হবে, আমার স্ত্রী দিন সম্পর্কে জানবে, ইসলাম সম্পর্কে জানবে। যখন যে ইসলাম সম্পর্কে বেশি জ্ঞান অর্জন করবে তখন ওই ইসলামের প্রতি তার আগ্রহ তত তৈরি হবে। যারা বই পড়ে, যে যত বই পড়ে তার বই পড়ার আগ্রহ আরো বাড়তে থাকে, কারণ সে জ্ঞানের সাগরে আস্তে আস্তে ধাবিত হওয়া শুরু করে। এই জন্য সে যত বই পড়ে তার আর বই পড়ার তৃষ্ণা মেটে না। এই যে আমি সম্ভবত কিছুদিন আগে বলছিলাম, আমাদের বাইতুল মুকাররমের যে বর্তমানের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব রহমতুল্লাহ, এই আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহ, তো ওনার আগের বিবি চলে গেছে, গেলে এত বই পড়ে আর এত পড়াশোনা করে যে পড়াশোনা করতে করতে বউর কাছে যাওয়ারই সময় নেই। এই এশিয়া মহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আলেমের নাম হলো আব্দুল মালিক। দেখেন, অথচ আরে কেউ চিনে না। আমার বয়ানে যাওয়ার সময় নাই, বয়ানে যাইতে লাগবে 4 ঘন্টা, আইতে লাগবে 4 ঘন্টা, 8 ঘন্টায় আমি 8টা কিতাব পড়ব। ওনার মাথার মধ্যে ইলম কিভাবে অর্জন করতে হবে, জ্ঞানের সাগরে কিভাবে ঢুকতে হবে, এটা শুধু উপমা দেওয়ার জন্য বলছি, উপমা দেওয়ার জন্য। মালিবাগ মাদ্রাসার একজন ওস্তাদ এখনো জীবিত আছেন, নাম ভুলে গেলাম, উনি বলছিলাম মনে বিয়ে কইরা বউরে বলছে যে থাকো, আমি একটু দেখি আমার পাঠাগার, আমার যে লাইব্রেরি আছে তালাটা দেওয়া কিনা। ওই তালাটা দিতে গিয়ে আমার ঢুকে পড়ছে ভিতরে, এটা বই দেখতেছে। এই যে বই দেখতে দেখতে এই যে বইয়ের মধ্যে ঢুকছে, ফজরের আজানের সময় মনে হয়েছে ঘরের ভিতরে বউ রেখেছে।
যে আমি আজকে বাসর রাত ঘরের ভিতরে কি রেখে আসছে, বউ রেখে আসছে ঘরের ভিতরে, এটা মনে নাই। যখন যেই জিনিস নিয়ে মানুষ বেশি চর্চা করে ওই জিনিসের প্রতি দেখেন আগ্রহ কিভাবে বাড়ে। ঘরের বিবাহিত বউ পর্যন্ত ভুলে গেছে সে বইয়ের ভিতরে জ্ঞানের মধ্যে এমন ভাবে ঢুকে পড়ছে দিন চর্চা করতে করতে। আমরাও একটু দিন সম্পর্কে জানার চেষ্টা করি। এখন ইসলাম শেখা অতি সহজ, দিন চর্চা করা এখন সহজ। আল্লাহ পাক আমাদেরকে 2 নম্বর রমজানের, বিশেষ করে যেহেতু সামনে রমজান মাস বিষয়ে, রোজার বিষয়ে মাসআলা মাসাইলগুলো একটু পড়ব, যে কি কি কারণে রোজাগুলো নষ্ট হয়, কি কি কারণে রোজা হালকা হয়, রোজা রাখলে কোন কোন কাজগুলোর থেকে বিরত থাকা দরকার, এগুলোর থেকে আমরা যাতে পরিহার থাকতে পারি, যেগুলো করা দরকার করতে পারি, এই সম্পর্কে আমরা একটু। এখন তো ইউটিউবের জামানা, ইউটিউবে খালি ওই যে নতুন নাটক এটা লিখতেন না, নতুন গান এটা লিখতেন না। রমজান মাস আসতেছে, এখন লেখেন যে রোজার ফজিলত গুলো কি কি, রোজা রেখে কোন কোন কাজগুলো করা যাবে। ভাই, মোবাইল এটা দিয়ে ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। কি করা যায় না? এই যে আমাদের মাইক, এই মাইকে কোনোদিন গান বাজছে? কথা কথা গান বাজছে? তো এইরকম মাউথপিস, এই কোম্পানির মাউথপিস কি আর ডেকোরেটরের দোকানে নাই? তো ওই মাইক দেখি শুধু ওই বয়ান হয়, এটাতে গান হয় না, কনসার্ট হয় না। তো জিনিস তো একই, জিনিস একই, কিন্তু বিষয় হলো আপনি কোন কাজে ব্যবহার করবেন। এই মোবাইল দিয়েও আপনি জান্নাতের কাম করতে পারেন, এই মোবাইল দিয়েও আপনি নেকি হাসিল করতে পারেন। আমি সহজ একটা আপনাদেরকে অ্যাপসের নাম বলছিলাম, মুসলিম বাংলা। এই মুসলিম বাংলা অ্যাপসের মধ্যে প্রায় 200 থেকে 300 আলেম কাজ করেন, তাদেরকে বেতন দেওয়া হয়। তারা প্রতিদিন ডিউটি করেন 8 ঘন্টা করে অ্যাপসের মধ্যে। তারা, আমরা যেমন অফিস আছে, অফিস, ওই অ্যাপস চালানোর জন্য অফিস আছে নিয়মিত। ওখানে দেখবেন কিছু কিতাব পাওয়া যায়, সব কিতাবগুলো এখনো আসে নাই। কিছু কিতাব আছে 8 খণ্ড, 5 খণ্ড আসছে, বাকি 3 খণ্ড ওনারা লিখতেছেন, বাকি 3 খণ্ড ওনারা লিখতেছেন, ওদেরকে বেতন দিয়ে ওখানে রাখছে। তাহলে বোঝা গেল যে মোবাইলের মধ্যে শুধু খারাপ জিনিস না, মোবাইলের মধ্যে ভালো জিনিস আছে। মোবাইলের মধ্যে আপনি চাইলে কোরআন রাখতে পারেন, আপনার মোবাইলে আপনি চাইলে বয়ান রাখতে পারেন, কোরআন তেলাওয়াত কারি সাহেবদের রাখতে পারেন। আপনি চাইলে এই মোবাইলের মধ্যে ওই মমতাজের গানও রাখতে পারেন। জি, ঠিক না বলেন? নাটক রাখতে পারেন, সিনেমা রাখতে পারেন, পর্নোগ্রাফি রাখতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এই মোবাইল এটাও আপনার নাজাতের জন্য কাজ করতে পারে যদি আপনি এটা ভালো কাজে ব্যবহার করেন। আপনি ফেসবুক চালান, সমস্যা নেই, ফেসবুকের মাধ্যমেও দিন প্রচার করা যায়। ফেসবুক তো আমরাও চালাই, কোনোদিন কি আমাদের ফেসবুক আইডি থেকে গান চলছে কোনো জায়গায়? হ্যাঁ, একটা হাদিস পোস্ট করা হয়েছে। এই হাদিসটা, এই আমার ফ্রেন্ড লিস্টে 50,000 যদি লোক থাকে, এখান থেকে 10 জন তো দেখছি। একটা বয়ান ছেড়ে দিলাম 5 মিনিটের, আমার এখানে যতগুলো লোক আছে 50,000, 5 জন তো শুনবেন। আপনি এটা শেয়ার করেন, আপনার একটা শেয়ার সব হতে পারে না, এটা শেয়ার করতো না, শেয়ার করবো গানটা, শেয়ার করবো এই যে মাইয়ারা নাচছে ওইটা। আপনি মুসলমান, আপনার টাইম লাইনে গান থাকবে কেন? আপনি মুসলমান, আপনি যুবক, আপনি নামাজি, নামাজ পড়েন, ইসলামকে মনে ধারণ করেন, তা আপনার টাইম লাইনে ফেসবুকে গান কেন? এটা তো মুসলমানের টাইম লাইনে থাকতে পারে না। টাইম লাইন মানে কি? আমার জীবন। টাইম লাইন মানে আমার জীবন। আপনার ফেসবুকে কেন গান থাকবে, কেন নাটক থাকবে? এখানে ইসলামিক জিনিস থাকবে। এটা হাদিস পোস্ট করে, প্রতিদিন সকালবেলা একটা হাদিস পোস্ট করে, এটা আপনার একটা সবের অংশ হতে পারে। একটা বক্তার বয়ান, এটা কেটে ছেড়ে দেয় না, বয়ান দেখছো না, নাচ দেখবো, গান দেখবো। এই যে বাংলাদেশে এত নাটক সিনেমা হয়, আচ্ছা বলেন তো, ওয়াজ এগুলো ভিউ বেশি হয় না নাটক সিনেমা ভিউ বেশি হয়? একদিনে বলে কত মিলিয়ন, 80 মিলিয়ন বলে হয় একদিনে, 80 মিলিয়ন। ওরে সুবহানাল্লাহ! এগুলো কি মঙ্গল গ্রহের থেকে অন্য কোনো প্রাণী এসে দেখে? কি বলেন আপনারা? নাকি আমরাই? আমাদের এই দেশে কি নাইজেরিয়ার লোক আছে? না, আমাদের বাংলাদেশে তো 90% মুসলমান। বাংলাদেশের একটা ভিডিও যদি
এত ভিউ হয়, এইগুলো দেখছে কিনা? এই যে আমাদের মোবাইল, ফেসবুক যা আছে এগুলো আমরা নেকির মাধ্যম বানাতে পারি। তো কমপক্ষে এতটুকু নিয়ত করি যে অন্তত রমজান মাস আসতেছে, একজন এখানে যারা আছেন যদি নিয়ত করেন যে আমি নিয়ত করলাম 11 মাস নাটক সিনেমা দেখছি, যা আছে কপালে, এই রমজান মাসে একদিনও নাটক সিনেমা দেখবেন, সম্ভব কিনা বলেন তো? অসম্ভবের কিছু না। রোজা রাখছেন, বিকেলবেলা একটু সবারই ক্লান্ত লাগে, স্বাভাবিক। বিশেষ করে আমার তো শুক্রবারে আরো ক্লান্ত লাগে, কারণ শুক্রবারে 1-1.5 ঘন্টা বয়ান করা লাগে, আধা ঘন্টা 40 মিনিট বয়ানের পরে আরো ক্লান্ত। যখন শুয়ে আছেন, বাস এটা শুয়ে শুয়ে একটা কিতাব পড়েন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন, প্রয়োজনে কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, অনেক কাজ আছে। আল্লাহ পাক রমজানের প্রস্তুতি আমাদের গ্রহণ করার তৌফিক দান। মানসিক ভাবে পাক্কা ইচ্ছা নিয়ত করতে হবে, এটাও একটা রমজানের প্রস্তুতি, যে রমজান মাসে যা হয় হোক আমি রোজা 30টা রাখবো, একটা রোজাও নষ্ট করব না। রমজান মাসের তারাবি, যে কদিন তারাবি হয় আমি ওই কয়দিনই পড়বো, এই পাকা নিয়ত করা লাগে। নিয়ত করছে যে রমজান মাস আসতেছে, দেখি 8-10 দিন তা পড়া যায় কিনা, 8-10 দিন পড়া যায়, দেখা যায় 1 সপ্তাহে প্রথম 2-4 দিন তো জায়গায় হয় না মসজিদ, এরপরে ওই যে ইল্লাও সেই কদু, ওই যে 4-5 কাতার যারা থাকে ঈশান নামাজের মুসল্লি, ওই আগের দিন আবার প্রথম দিকে চাপ পড়ে, এরপরে আস্তে আস্তে হালকা হওয়া শুরু হয়। আর নবীজির আমল রমজান মাসে প্রথম দিকে যতটুকু করতেন, প্রথম 10 দিন যা করতেন দ্বিতীয় 10 দিনে ডাবল হতো। তৃতীয় 10 দিন ডাবল আর কিসের, 24 ঘন্টায় মসজিদে 10 দিন ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। প্রথম 10 দিন তো করতেন, পরের 10 দিন বাড়াতেন। এখন যখন 20 তারিখ চলে আসছে চিন্তা করে এখন আর বাড়াবো কতটুকু, বাড়াবো আর কতটুকু, বাড়ান করেন বা যা আছে 24 ঘন্টা 10 দিনের জন্য মসজিদেই থাকলাম। সুবহানাল্লাহ। তাহলে তারা কিভাবে ইবাদত করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, রমজান যখন বিদায়ের পথে তখন তোমরা মাজার মধ্যে গামছা বেঁধে নেমে বড় ইবাদত করার জন্য। তার মানে কি, গুরুত্ব দিয়া সময়কে কাজে লাগায়া তোমরা রমজানকে কাটাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেম্বার, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে জুমার দিনে পা রেখে বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রেখে নবীজি বললেন আমিন। জুমার নামাজের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, পয়গম্বর এর আগেও আপনি জুমার নামাজ পড়িয়েছেন, কোনদিন তো আমিন আমিন বলেন নাই, আজকে আপনি যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছেন বলেছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলেছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখেও বলেছেন আমিন। আমরা একটু জানতে চাই আমিন আমিন বলার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম ঠিক ওই মুহূর্তেই মসজিদের দরওয়াজার সামনে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছে। প্রথম সিঁড়িতে পা যখন রেখেছি জিবরাইল বলেছেন, যেই মানুষ রমজান মাস পাইল কিন্তু রমজান মাস ইবাদত করে তওবা করে আল্লাহকে রাজি খুশি করায়া তার গুনাহগুলো মাফ করাতে পারল না, তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। আমি নবীজি জিবরাইলের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেছি আমিন। কত বড় কথা! আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল নবীজির কাছে হাজির হইয়া বলছেন, রমজান মাস পেয়েছে কিন্তু রমজান মাসে আল্লাহকে রাজি করতে পারে নাই, তার দৈনন্দিন জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই। আল্লাহ রসুল তার উপরে এমনকি জিবরাইল পর্যন্ত
ওই ব্যক্তির উপরে লানত দিয়েছেন। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রমজান মাস তো আল্লাহ দান করেছেন তার বান্দাকে মাফ করার জন্য। রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের জন্য নির্ধারিত। এই রহমত মানে কি? এই 10 দিনে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করবে না, শুধু রহমত দেবে এমন বলেন না, ক্ষমাও করবে, রিজিকও বাড়াবে, এক কথায় সব কিছুই চলবে। কিন্তু আল্লাহর পেয়ারা বান্দাদেরকে প্রথম 10 দিন আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল করা হয়। দুনিয়ার মুসলমান, এর পরের মাঝের 10 দিন হলো মাগফিরাত, ক্ষমা। বান্দা যখনই আল্লাহর কাছে মাপ চায়, বান্দা তো তখনই আল্লাহকে ক্ষমাশীল অবস্থায় পেয়ে যায়। কারণ আল্লাহ বলছেন, আনিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এরে আমার গোলাম, আমার কাছে তাওবা করো, ক্ষমা চাও, আনিস্তাগফিরু, ইস্তিগফার করো। গোলাম যখন যেই সময়, রাত্রে 2টাও যদি হয়, 5টাও যদি হয়, যেই টাইমেই হোক না কেন, গোলাম আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহর কাছে তাওবা করবে, ইস্তিগফার করবি। বান্দা ডাকতে দেরি হয়, আমি আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, আমার গোলাম উদউনি, আমি আল্লাহকে ডাকো। আমার গোলাম যখন আমি আল্লাহকে ডাক দেয়, আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন আমি জবাব দেই যে বান্দা কি হয়েছে, আমাকে ডাকো কেন? বান্দা যদি চাওয়ার মতো চায়, আমি আল্লাহ বান্দার চাওয়া পাওয়া গুলো পূরণ করে দেই। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যা কিছু চাওয়ার দরকার, যা কিছু হাজত, যা কিছু প্রয়োজন, চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক, যোগ্যতা দান করুন, যেভাবে চাইলে আল্লাহর থেকে যা প্রয়োজন তা নেওয়া যায়। বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো আমরা সকলেই মানসিকভাবে পাক্কা ইচ্ছা করব বরকত ও রহমত পাওয়ার জন্য। আকাবিরিনরা বলেন, 4 নম্বর রোজার প্রস্তুতি হলো, যদি রোজা কাজা থাকে, বিগত দিনে যদি রোজা নষ্ট হয়ে থাকে, তাহলে এই মাসে যে দিনগুলো আছে আমরা নফল রোজা বেশি বেশি রেখে রেখে কাজাগুলো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসুন সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। এখন আল্লাহ পাকের কাছ থেকে যেই ক্ষমা বান্দারা পাবে সেটা হলো সাধারণ ক্ষমা, আর রমজান মাসে যেই ক্ষমা পাবে ওটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ ক্ষমা, খাস ক্ষমা। ঠিক না? তো সাধারণ ক্ষমা পাওয়ার জন্য কি করণীয়? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর থেকে বান্দা যখন সাধারণ ক্ষমা পাওয়ার আশা করে, বান্দা যেন তখন হিংসা থেকে নিজেকে বাঁচা রাখে, বান্দা যেন নিজেকে তখন শিরিক থেকে বাঁচা রাখে, বান্দা যেন এই জিনিসটা খেয়াল করে কোনো কাজ করার দ্বারা যেন তার ঈমানের উপরে কোনো রকম আঘাত না আসে। এইভাবে যদি বান্দা চলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ ওই বান্দাকে সাধারণভাবে ক্ষমা করে দেয়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এরপরে 6 নম্বর প্রস্তুতি হলো, বললাম রমজান মাসের রোজার মাসআলা মাসাইল গুলো আমরা জানবো। 7 নম্বর, গত বছর কেন ভালোভাবে আমল করতে পারি নাই। অনেক মানুষ এমন আছে যারা ব্যবসা করে, গত বছর ব্যবসায় লস হয়েছে, এখন চিন্তা করে লসটা কেন হলো, কারণ খুঁজে বের করা লাগবে। যদি কারণ খুঁজে বের করতে না পারি, আগামী বছরও লস হওয়ার সম্ভাবনা আছে। ঠিক না? আমি জমিতে চাষাবাদ করেছি, এই জমিতে যা দরকার, যতটুকু যা প্রয়োজন সব কিছু সময় মাফিক আমি দিয়েছি, কিন্তু ফসল ভালো হয় নাই।
এর কারণ কি? কৃষকের মাথা খারাপ হয়ে যায়, সব কিছু ঠিকঠাক মতোই দিলাম, হলো না কেন? খোঁজ করতে 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 বুঝতে পারলো সব ঠিক আছে, কিন্তু যেই বীজ দোকান থেকে কিনেছিলাম 1 নাম্বার পরে নাই, ওটা 2 নাম্বার ছিল। ঠিক না বলেন? যদি সে খোঁজ না করতো সন্ধান পেত না। তো এখন জানতে পেরেছে বীজ ভালো না হওয়ার কারণেই তার ফসল ভালো হয় নাই। আগামীতে বীজ যখন সে কিনবে, যাচাই বাছাই করে এরপরে সে কিনে জমিতে ফসল লাগাবে। এখন এই এত কিছু চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে যদি জমিতে ফসল লাগায়, লস হওয়ার সম্ভাবনা আর থাকবে না। ঠিক না? এই কথা আকাবিরিনরা বলেন, তুমি হিসাব করো, খোঁজ করো, গত বছর রমজান মাসে ইতিকাফ কেন করতে পারো নাই? গত বছর রমজান মাসের তারাবি 10 দিন পড়ছো, 20 দিন কেন পড়তে পারো নাই? রোজা 20টা রাখছো, 10টা কি জন্য রাখতে পারো নাই? এটার খোঁজ বের করো। যেই কারণে রাখতে পারো নাই, ওই কারণ রোজা আসার আগে সলভ করে ফেলাও। যদি চিহ্নিত করতে পারো গত বছর যা ভুল করেছো, এই বছর ওই ভুলটা আর হবে না। ঠিক না বল? এরপরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রিয়াক্সেল দেওয়া, মহড়া দেওয়া, রমজান মাসের শুরুর আগে থেকে একটু একটু কোরআন তেলাওয়াত করা শুরু করি। রমজান মাস আসতেছে যেন প্রতিদিন আমি কম পক্ষে 1 পারা করে কোরআন পড়ব, যাতে 30 দিনে যদি 30 পারা আমি পড়তে পারি। রমজান মাসে যেন কোরআনুল কারীমের একটা খতম আমি করতে পারি। যারা পারেন তারা এই প্রতিদিন 1 পারা করে পড়ার চেষ্টা করবেন, যাতে রমজান মাসে কোরআনুল কারীমের একটা খতম আমি মুমিনের দ্বারা সম্ভব হয়। বলি আমিন। এরপরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রোজা 2-1টা রেখে রমজানের প্রস্তুতি গ্রহণ করি। 9 নাম্বার নবী জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখছেন, যদি সম্ভব হয় রমজান মাসের 24 ঘন্টার একটা রুটিন করেন। কোন সময় থেকে কোন সময় ঘুমাবেন, কোন সময় থেকে কোন সময় ব্যবসা করবেন, দোকান খুলবেন, রমজান মাসের 24 ঘন্টার যদি একটা রুটিন করেন, নিয়ম মাফিক যদি চলা শুরু করেন, নিয়ম মাফিক যারা চলে তাদের শরীরও ভালো থাকে, কাজও ভালো হয়। ঠিক কিনা বলেন? আজকে দুপুরের খানা খাবেন 2টায়, কালকে খাবেন 4টায়, পরের দিন দুপুরেরটা খাবেন মাগরিবের সময়। মানে এইভাবে যদি চলে শরীর কি সুস্থ হবে? আজকে রাত্রে ঘুমাইছেন 2 ঘন্টা, কালকে সারা রাত ঘুমান নাই, সারাদিন ঘুমান নাই, আবার 1 ঘন্টা, এইভাবে যদি চলেন 3য় দিন বাসায় ঘুমানো লাগবে না, হাসপাতালে যাওয়া লাগবে। ঠিক না? অনিয়ম ভাবে চলাফেরা করলে কোনো দিক দিয়ে মানুষ সুখে থাকে না, শান্তিতে থাকে না। নিয়ম মাফিক জীবন যাপন করার মধ্যে শান্তি আছে। যারা ডাক্তার তারা নিয়ম মোতাবেক চলাফেরা করে, যারা স্বাস্থ্য সচেতন তারা টাইম মেইনটেইন করে খাবার খায়, টাইম মেইনটেইন করে কাজ করে, তারা সুস্থ থাকে। ঠিক না? এই জন্য আমরা রমজান মাসের একটা রুটিন বের করতে পারি যে আমি কোন সময় কি করব। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন। বলেন আমিন। চাঁদ দেখা সুন্নত, এই সুন্নতটা আমরা আদায় করার চেষ্টা করব। রমজান মাসের চাঁদ দেখার জন্য ট্রাই করব, যাতে চাঁদ দেখতে পারি। কারণ চাঁদ দেখলেও আমল নামায় সওয়াব লিখে দেয় কে? সওয়াব আর সওয়াব, কিন্তু নিতে জানি না। ঠিক কিনা বলেন? সামান্য রাস্তার থেকে যদি কেউ একটা ইটের খোয়া একটু যাইতেছেন, এটা পা দিয়ে লাথি দিয়ে ইটের খোয়াটা সরাই দিয়েছেন, আমল নামায় কমপক্ষে 300 লেখি আল্লাহ লেগে দিচ্ছে। কেন সরাইছেন? কেউ যদি ওষুধ খায়, কলার চোখলা একজন ফালাই দিছে, যে ফালাইছে ওর কি সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? অনেক লোক আছে না, কলা খায়া চোখলা রাস্তার মধ্যে ফালায়। এই কলার যে চোখলাটা, এর মধ্যে একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক কিনা বলেন? এগুলো আমরা কখনোই করব না। প্রয়োজনে রাস্তার থেকে ময়লা আবর্জনা সরিয়ে ফেলবো। ইমানের যেই শাখা প্রশাখা আছে, সব থেকে ছোট শাখা হলো যে একজন মুমিন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরায় ফেলে।
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বেশি বেশি দোয়া করা কার কাছে? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কাছে দোয়া যে আমরা করি, মাঝে মধ্যে একটু আল্লাহকে সুন্দর করে বলবেন, আল্লাহ ও মালিক, তোমার কাছে আমি দোয়া করছি, তুমি যদি আমার দোয়া কবুল না করো, আমার দোয়া কে কবুল করবে তুমি আমারে জানো। ওগো মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছেই তো সাহায্য চাবো। ও মালিক, তুমি যদি তোমার বান্দারে ক্ষমা না করো, তোমার বান্দা কার কাছে যাবে তুমি বলে দাও। নবী বলছেন, গুনাহ করলেও আপনার কাছে ক্ষমা চাইতে, অপরাধ যত বড়ই হোক, যে যত অপরাধী আপনি থাকি তার দিকে তত বেশি তাকায়া থাকেন। মালিক আমি জানি আমি অপরাধী, মালিক তুমি যদি ক্ষমা না করো আমি কার কাছে যাব? আল্লাহ যাওয়ার জায়গা নাই। তো আবেগ ভালোবাসা দিয়া দিল থেকে যদি আল্লাহর কাছে গোলাম ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহ বান্দারে ক্ষমা না করে থাকতে পারে না। আল্লাহর কাছে তো চাইতে হবে, আল্লাহ পাক আমাদেরকে যেন ক্ষমা করে দেয়, বলেন আমিন। রমজান মাসের এই প্রস্তুতি যে 11টা বললাম, এই প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে শেখার জন্য চেষ্টা। আর রমজানের রোজা এটা তো শুধু আমাদের উপরে ফরজ নয়, নাকি শুধু আমাদের উপরে? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি। শুধু যে তোমাদের উপরই ফরজ তা নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, অন্যান্য পয়গম্বর যারা ছিল, আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা, তাদের উপর যেমনি ভাবে ছিল ফরজ, তেমনি ভাবে তোমাদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। আর এই রমজান মাসের রোজা কেন ফরজ করেছি জানো? এর কারণ হলো মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। আর আমি আল্লাহ গোলাম তোমাদেরকে মুত্তাকি কেন বানাতে চাই? তোমরা মুত্তাকি হও, এটা আমি কেন চাই? কারণ হলো ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কেন চাই তোমরা মুত্তাকি হও? কেন চাই? কারণ আমি আল্লাহ ওই জান্নাত রেডি করে রেখেছি, যেই জান্নাতে আমার মুত্তাকি বান্দারা থাকবে। যে আমি আল্লাহ তো জান্নাত বানাইছি মুত্তাকি বান্দাদের জন্য, তা আমার বান্দারা মুত্তাকি হবে, এটাই আমি আল্লাহ চাই। মুত্তাকি যেন তোমরা হতে পারো, এই জন্য রোজাকে আমি ফরজ করেছি। এই রোজার দ্বারা বান্দা প্রকৃত
আল্লাহ তাআলার নৈকট্যশীল হয়। আর নবীজি বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজাটা এমন, আল্লাহ বলেন এই রোজার প্রতিদান, এই রোজা আমার জন্য, এই রোজা আমার জন্য, বরং এই রোজা যেহেতু আমার জন্য, এই রোজার প্রতিদানটা আমি আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে আমার বান্দাকে দান করি। রোজা এমন একটা ইবাদত যার মধ্যে কোনো লৌকিকতা নাই। হজ করে মানুষ হাজি সাহেব বলবে যে আমি হজে গেছিলাম, এটার মধ্যে রিয়া থাকে, লৌকিকতা থাকে। নামাজে আসছি, এটার মধ্যে লৌকিকতা থাকতে পারে। দান করছি, লৌকিকতা থাকতে পারে। রোজা রাখছি, কোনো লৌকিকতা নাই। কারণ আমি ঘরের মধ্যে দরজা লাগায় খাইলে দেখবো কেটা? রোজা আমি আসি, এটা মানুষকে দেখানোর কিছু নেই। দেখানো যায় এটা? এটা তো অন্তরের ব্যাপার। এখন আমি রোজা না রেখেও তো কইতে পারি যে আমি রোজা রাখছি। এ বলেও তো মানুষ, দোস্ত জিজ্ঞেস রোজা রাখছো? আসি, অথচ সকাল থেকে খাইতে রয়ে গেছে খাওয়া। আছে না? মিথ্যা কথা বলে, রোজা রাখে না, কয় রাখছি। এক তো রোজা না রাখার গুনাহ, আর আবার মিথ্যা কথা বলার গুনাহ। আবার বাজারের মধ্যে সব থেকে ইফতারের পোটলা আবার বড়। কি কথা ঠিক না? বেরোজগার ইফতারের পোটলা বেশি থাকে, আছে না নাই? আর ওর মানে গিয়ার দেখলে মনে হয় যে ও একলাই দুনিয়াতে রোজা আছে, আর কেউ রোজা রাখেনি। এগুলো কি মুমিনের বৈশিষ্ট্য? আল্লাহ আমাদেরকে বুঝদার করেন, বলেন আমিন। এই যে রমজানের প্রস্তুতি সম্পর্কে যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এই প্রস্তুতিগুলো গ্রহণ করার জন্য, বলি আমিন। যারা আমরা সুন্নত পড়ি নাই